হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএসআর স্টাডি পয়েন্ট। টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। সিলেবাস: পরীক্ষা হবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, সাম্রাজ্য বিস্তার ও শাসন, অর্থনীতি ও জীবনযাত্রা, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক, ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন বিন্দ, হিন্দুকুশ, পশ্চিমঘাট পর্বত পেরিয়ে। সঠিক উত্তরটি হবে খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন হিন্দুকুশ পর্বত পেরিয়ে। খ, মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব: চন্দ্রগুপ্তর, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্তর। সঠিক উত্তরটি হবে মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যর। গ, অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র, রাজগৃহ, বৈশালী। সঠিক উত্তরটি হবে অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। ঘ, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কুজল কদফিস, প্রথম কনিষ্ক, বিন কদফিস। সঠিক উত্তরটি হবে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম কনিষ্ক। পরের প্রশ্ন: প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়, দ্রাবিড় সভ্যতায়, গাঙ্গেয় সভ্যতায়। সঠিক উত্তরটি হবে প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়। চ, সুদর্শন ও চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে বানানো হয়েছিল কাথিয়াওয়াড়, ভুবনেশ্বর, তমলুক অঞ্চলে। সঠিক উত্তরটি হবে সুদর্শন ও চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে বানানো হয়েছিল কাথিয়াওয়াড় অঞ্চলে। পরের প্রশ্নটা দেখো, মেগাস্তিনিস ভারতীয় উপমহাদেশে 4, 5, 6টি বর্ণের কথা জানতেন। সঠিক উত্তরটি হবে মেগাস্তিনিস ভারতীয় উপমহাদেশে 4টি বর্ণের কথা জানতেন। পরের প্রশ্ন: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ বৌদ্ধ শিক্ষা ছিল গুরুকুল, বিহার, রাজমহল কেন্দ্রিক। সঠিক উত্তরটি হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ বৌদ্ধ শিক্ষা ছিল গুরুকুল কেন্দ্রিক। নেক্সট কোশ্চেন: সুয়াংজাংয়ের লেখায় ভারতবর্ষ ইন্তু হিন্দুস্তান ভারতবর্ষ নামে পরিচিত হয়েছে। সঠিক উত্তরটি হবে সুয়াংজাংয়ের লেখায় ভারতবর্ষ ইন্তু নামে পরিচিত হয়েছে। পরের প্রশ্ন: গন্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা, বানগড়, পুরুষপুর। সঠিক উত্তরটি হবে গন্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। নেক্সট কোশ্চেন: মহাভারতকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বেদ বলা হয়েছে। সঠিক উত্তরটি হবে মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। পরের প্রশ্ন: খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে চিকিৎসা শাস্ত্রকে উপবেদ, সামবেদ, অথর্ববেদ বলা হতো। সঠিক উত্তরটি হবে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো। পরের প্রশ্ন: মিশরকে নিম্নদের দান বলেছেন হেরোডোটাস, রুসো, ভলতেয়ার। সঠিক উত্তরটি হবে মিশরকে নিম্নদের দান বলেছেন হেরোডোটাস। নেক্সট কোশ্চেন: রোমের রাজকর্মচারীর আদেশে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় জেরুজালেমে, প্যালেস্টাইনে, আফগানিস্তানে। সঠিক উত্তরটি হবে রোমের রাজকর্মচারীর আদেশে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় জেরুজালেমে। 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এখানে 14টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, কৌটিল্যের লেখা বইটির নাম কি? উত্তর হবে কৌটিল্যের লেখা বইটির নাম হলো অর্থশাস্ত্র।
খ মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি? উত্তর হবে মেগাস্থিনিসের লেখা বইটির নাম হলো ইন্ডিকা। গ মগধের রাজা কে ছিলেন? উত্তর হবে মগধের রাজা ছিলেন অশোক। ঘ হাতিগুম্পা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? উত্তর হবে হাতিগুম্পা শিলালেখ থেকে কলিঙ্গরাজ খারবেলের বিষয় সম্পর্কে জানা যায়। নেক্সট কোশ্চেন, উত্তর ভারত বা আর্যাবতের 9 জন শাসককে কে হারিয়ে দেন? উত্তর হবে উত্তর ভারত বা আর্যাবতের 9 জন শাসককে সমুদ্রগুপ্ত হারিয়ে দেন। নেক্সট কোশ্চেন, মগধ জয় করে কে মগধরাজ উপাধি নিয়েছিলেন? উত্তর হবে মগধ জয় করে হর্ষবর্ধন মগধরাজ উপাধি নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, মৌর্য আমলে অর্থনীতি মূলত কিসের উপর নির্ভর করত? উত্তর হবে মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভর করত। নেক্সট কোশ্চেন, গাথা সপ্তশতী গ্রন্থটি কার লেখা? উত্তর হবে গাথা সপ্তশতী গ্রন্থটি সাতবাহন রাজা হালের লেখা। নেক্সট কোশ্চেন, গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হতো? উত্তর হবে গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অষ্টাধ্যায়ী গ্রন্থটি পাণিনির লেখা। পরের প্রশ্ন, মহাভারতের আদি নাম কি ছিল? উত্তর হবে মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। পরের প্রশ্ন, মুচ্ছকটিকম গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মুচ্ছকটিকম গ্রন্থটি শুদ্ধকের লেখা। নেক্সট কোশ্চেন, বিশাখা দত্তের লেখা থেকে জানা যায় ইন্দুস বা ইন্ডিয়া ছিল পার্সিক সাম্রাজ্যের একটি প্রদেশ। এই নিম্ন সিন্ধু অঞ্চল প্রদেশকে কে জয় করেছিলেন? উত্তর হবে দরাই বংশ। 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3 দাগের ক, সভা ও সমিতি কি? উত্তরটা দেখো, পরবর্তী বৈদিক যুগে রাজনীতিতে সভা ও সমিতির গুরুত্বের কথা জানা যায়। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন, আর গোষ্ঠীর সবাই সম্ভবত সমিতির সদস্য ছিলেন। সমিতিতে নানা রকম রাজনীতি বিষয়ে আলোচনা হতো। খ নবধর্ম বলতে কি বোঝো? উত্তরটা দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেন। সেই সময় ব্রাহ্মণ্য ধর্মের বিকল্প রূপে নতুন এবং সহজ সরল ধর্ম হিসাবে জৈন ও বৌদ্ধ ধর্ম সহ বেশ কিছু নতুন ধর্মমতের উত্থান ঘটে। এই ধর্মগুলিকে নবধর্ম বলা হয়। গ সকলোত্তর পথনাথ কাকে এবং কেন বলা হয়? উত্তরটা দেখো, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়। সব অভিযান সফল না হলেও উত্তর ভারতে তিনি বেশ বড় অঞ্চলের শাসক ছিলেন বলে তাকে সকলোত্তর পথনাথ বা উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়। ঘ অজ্ঞহার ব্যবস্থা কি? উত্তরটা দেখো, গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে বৌদ্ধ বিহারগুলিতে জমিদান করা হতো, যার নাম ছিল অজ্ঞহার ব্যবস্থা। এই ব্যবস্থায় বহু ক্ষেত্রে প্রথমে একটি জমি কেনা হতো, তারপর সেই জমি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারগুলিকে দান করা হতো। নেক্সট কোশ্চেন, জীবক কে ছিলেন? তার সম্পর্কে 3টি বাক্য লেখো। উত্তরটা দেখো, জীবক ছিলেন বুদ্ধদেবের সময়কালের একজন চিকিৎসক। জীবক রাজগৃহে জন্ম নিলেও তক্ষশিলা গিয়ে তিনি গুরু আয়ত্তওয়ার কাছে শিক্ষা গ্রহণ করেন। ভেষজ উদ্ভিদ বা ভেষজ ঔষধি সম্বন্ধে জীবকের অসীম জ্ঞান ছিল। তিনি রাজা বিম্বিসার ও গৌতম বুদ্ধকে বেশ কয়েকবার কঠিন রোগ থেকে সারিয়ে তুলেছিলেন। নেক্সট কোশ্চেন, যবনিকা কি? উত্তরটা দেখো, ভারতীয় উপমহাদেশের নাটকের পর্দাকে সংস্কৃত ভাষায় যবনিকা বলা হয়। গ্রিকরা নাটকের শেষে এই পর্দা ফেলার প্রথা চালু করেছিল। যবনিকা শব্দটি আসলে গ্রিক রাজাদের যবন নাম থেকেই তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হতো ও কেন? উত্তরটা দেখো, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হতো, কারণ তিনি হুন অভিযানকে সফলভাবে আটকে দিতে পেরেছিল। তারপর অনেকদিন হুন অভিযান উপমহাদেশে হয়নি। 4 দাগ,
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক, কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক? খ, সুয়ানজাং ভারতীয় উপমহাদেশ সম্পর্কে কি লিখেছেন? গ, বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় শিক্ষা ছাড়াও আর কি কি বিষয়ে শিক্ষা দেয়া হতো? ঘ, গন্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো। নেক্সট কোশ্চেন, কুষাণ ও সাতবাহন যুগের কর ব্যবস্থা কেমন ছিল? পরে প্রশ্ন, টিকা লেখো, ষোড়শ মহাজন পদ। 5 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 5 করে। 5 দাগের ক, হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে লেখো। খ, গুপ্ত ও পল্লব আমলে শিল্পচর্চা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। গ, তক্ষশিলা মহাবিহার সম্পর্কে লেখো। ঘ, মগধ কেন শক্তিশালী মহাজন পদে পরিণত হয়েছিল? দেখো এখানে 4 দাগ ও 5 দাগে সমস্ত প্রশ্নগুলি এখানে সাজেশন আকারে আলোচনা করলাম। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের পাঠ্য বই থেকে করে নেবে। যদি কিছু সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিও।